এটা পার্সেন্টেজের খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ, যেটা একাধিকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলেছে, বলেছে এ একটি নির্দিষ্ট পরীক্ষায় 38% নম্বর পেয়েছে এবং 18 নম্বরে ফেল করেছে, ঠিক? যেখানে বি 49% নম্বর পেয়েছে এবং পাস মার্কের থেকে 15 নম্বর বেশি পেয়েছে। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত, তাই তো? দেখো যখনই এমন অঙ্কগুলো করবে তখন আমরা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো, ঠিক আছে? দেখো এখানে ওরা যা বলেছে আমি ঠিক এখানটায় তেমনই লিখবো। কি বলেছে? এ 38% নম্বর পেয়েছে, বলো না তুমি? এ কত পার্সেন্ট নম্বর পেয়েছে বলেছে? এ পেয়েছে 38% নম্বর। এ কত পার্সেন্ট নম্বর পেয়েছে? এ পেয়েছে 38% নম্বর। লেখো এখানে 38%। এ পেয়েছে 38% নম্বর। এবার কি বলেছে দেখো না, বলছে 18 নম্বরে ফেল করছে, তার মানে কি এ 38% নম্বর পেয়েছে এবং 18 নম্বরের জন্য ফেল করছে, তার মানে কি ওই যে 18 নম্বরটা তাকে যদি আমি দিয়ে দিতাম তাহলে সে কি করতো? সে পাস করতো না। তাহলে এই যে 18 নম্বর আছে ওর আছে, এই 18 নম্বরটা আমি ওকে দিয়ে দিলাম। এই 18 নম্বরটা আমি যদি ওকে দিই তাহলে কি হলো বলো তো? তাহলে ও নিজে কি পাস করে গেল না? পরীক্ষায় পাস করে গেল তো? এবার দেখো কি বলছে, এবার বলছে বি 49% নাম্বার পেয়েছে। বি কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? বি 49% নাম্বার পেয়েছে। বি কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 49% নাম্বার পেয়েছে। দেখো, তাই তো? দেখো সেম লিখেছে 49% নাম্বার। এবার কি বলছে? এবং পাস মার্কের চেয়ে 15 নম্বর বেশি পেয়েছে। আচ্ছা দেখো না, পাস মার্কের থেকে 15 নম্বর বেশি পেয়েছে, ঠিক? যদি আমি ওই 15 নম্বর ওর থেকে নিয়ে নিই, ধরো ওর থেকে আমি 15 নম্বরটা নিয়ে নিলাম, তাহলে কি হবে? ও ঠিক পাস মার্কের সমানে চলে আসবে না? ও যে মার্কটা হবে এখন তত কত মার্ক হবে? 5 মার্ক। তাহলে দেখো এও নিজেও একটা পাস মার্ক, এও নিজে একটা পাস মার্ক, ঠিক? তাহলে এই দুটোকে আমি সমান বলতে পারি তো? পারি। এবার দেখো ভ্যালুগুলোকে একদিকে নিয়ে আসো। দেখো এখানে আছে 49%, এখানে কত পার্সেন্ট আছে? 49%। আর এদিকে প্লাস 38 আছে, এদিকে আসলে কত হবে? সমান সমানের এদিকে আসলে মাইনাস 38 হবে। তাহলে 49 থেকে যদি 38 বাদ দিই তাহলে কত পার্সেন্ট হলো? 11% হলো। কত পার্সেন্ট হলো? 11% হলো, ঠিক? এবার দেখো এখানে কত ছিল? 18 ছিল, আর মাইনাস 15 এদিকে আছে, এদিকে আসলে কত? প্লাস 15। তাহলে 18 আর 15 কত হয়? 33 হলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম গো? এখান থেকে আমরা বলতে পারি 11% মানেই 33, মানে 11%-এর ভ্যালু কত? 33। তাহলে 11 কে কাটলে কত হয়? 1। 11 কে 11 দিয়ে কাটলে 1, 3। তাহলে কত? 1%-এর ভ্যালু কত হলো গো? 1%-এর ভ্যালু আমি কত পেলাম? 1%-এর ভ্যালু পেলাম 3। 1% ভ্যালু পেলাম 3। এবার জানতে কি চেয়েছে? বলেছে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ছিল? আচ্ছা বলো তো, কোনো একটা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত হতে পারে? 100 হতে পারে, 100% হতে পারে, ঠিক কিনা? হ্যাঁ। দেখো এই যে 100%, তাহলে 1%-এর ভ্যালু যদি 3 হয় তাহলে 100%-এর ভ্যালু কত বলো তো? তুমি বলবে দাদা 100%-এর ভ্যালু 300। 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু 300। তাহলে এখানে 100%-এর ভ্যালু আমরা কত পেলাম? 300 পেলাম। দেখো না কোন অপশনটাকে স্যাটিসফাই করছে? অপশন বি। দেখো 300 আছে, তাহলে অপশন বি কে স্যাটিসফাই করছে, ঠিক আছে? এই যে অঙ্কটা, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কেমন?